চলে আসলাম হাঁসের মাংস রেসিপি নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 2 চামচ, দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিব 2 চামচ। তো আমার চামচের সাইজটা হচ্ছে ছোট, তার জন্য আমার 2 চামচ করে দিতে হয়েছে। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ, যেহেতু আমি হাঁসের মাংসটা ঝাল করে রান্না করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, পরিমাণ মতো লবণ 1 চামচ। তো এখন দিয়ে দিব জায়ফল জ্যোতি বাটা হাফ চামচ। এটা বড় চামচ ছিল তাই একটু পরিমাণ দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে দিব হাফ কাপ তেল। ভালো করে এখন হাতে মাখিয়ে নিব। আপনারা চাইলে কষিয়ে বসাতে পারেন হাঁসের মাংস, আমি হাতে মাখিয়ে তারপরে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম সামান্য একটু পানি। তো এইভাবে যদি হাঁসের মাংসটা রান্না করেন তো হাঁসের মাংস কালো হবে না। অনেক আপুরাই বলে যে হাঁসের মাংস রান্না করলে কালো হয়ে যায়। তো আমি যেভাবে রান্না করছি আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ, শুকনো মরিচ। দেওয়ার পরে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। তো দেখতেই পেলেন যে আমি কী দিয়ে বসিয়ে দিলাম হাঁসের মাংস। আমার হাঁসের মাংস বলক চলে আসছে। তো এই তো দেখতে পারতেছেন, কালারটা দেখছেন অবশ্যই, একটু কালো হয়নি। তো কষানো হচ্ছে, তো কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো এই তো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখব আমার হাঁসের মাংস কালারটা কেমন হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ সুন্দর কালার হয়েছে। তো এই হাঁসের মাংসটা আমি রসুন দিয়ে রান্না করব। তো এখন কিছু রসুন দিয়ে দিব। রসুন দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে তারপর আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে আর একটু ভালো করে কষানো হয়। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর চলে আসলাম। এই তো আমার হাঁসের মাংস দেখতে পাচ্ছেন, রান্নাটা আমার হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। তা আপনারা এইভাবে একবার ট্রাই করে খেতে পারেন। যে রান্নাটা কেমন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।